ধর্মের রাজনীতি হোক বা রাজনীতিতে ধর্ম, আপনি তো বিশ্বাস করেন? আমি ধর্মে বিশ্বাস করি আর রাজনীতিতেও বিশ্বাস করি। ধর্ম সম্বন্ধে বিতর্ক হতে, ধর্ম কি অর্ধেক লোক না বুঝেই বলে। ধর্ম হতে ন্যায়, জাস্টিস। যেখানে ন্যায় নাই, সততা নাই, সেটা কারোর পক্ষে ভালো হতে পারে না। যারা বিদেশি কনসেপ্ট নিয়ে এসছেন, ধর্ম বলতে রিলিজিয়ান বলেন, প্রবলেমটা ওদের। আমাদের দেশের রাজনীতির সঙ্গে ধর্ম চিরদিনই আছে। ধর্ম তো হচ্ছে অনেক বড় আছে, সেটা ডিউটি। রাজধর্ম ইংরেজিতে রয়্যাল ডিউটি হয়, রয়্যাল রিলিজিয়ান হয় না। আপনি একজন ব্যক্তি, আপনার এই যে ব্যবহার দায়িত্ব পাল্টে যায়। আপনি আমার সামনে বসে আছেন, একজন সিনিয়র এডিটর হিসাবে আমার ইন্টারভিউ নিচ্ছেন। আপনি যখন বাড়িতে যাবেন, আপনি পরিবারের একজন হেড, সেখানের ব্যবহার, কথাবার্তা, সন্তান, স্ত্রী, মা, তার দায়িত্ব পাল্টে যাচ্ছে আপনার সেখানে। এই যে ভোটে রাম মন্দিরের কথা উঠছে, এটা কি হওয়া উচিত, নাকি ভোট চাওয়া উচিত কর্মের নামে, কাজের মাধ্যমে? দেখুন, যে কোনো ভালো কাজ করবে রাজনীতিতে তার অধিকার আছে ভোট চাওয়ার। রাম মন্দির হয়েছে, কে করেছে রাম মন্দির? এই সমাজের লোকেরা করেছে, দেশ করেছে। হ্যাঁ, একটা সংস্থা বিশ্ব হিন্দু পরিষদ সামনে ছিল, আন্দোলন করেছে, তাতে কেউ সাপোর্ট করেছে, কেউ করেনি, কেউ বিরোধিতা করেছে। মন্দির হয়ে গেছে। এখন যারা যারা করেছে, মন্দিরের সহযোগিতা করেছে, যে পাঁচশিকা চাঁদা দিয়েছে, সেও দেখো আমিও সহযোগিতা করি। তো যে এত বড় কাজ করে তার সেও নেবে। রাজনীতিতে লাভ নেওয়াটা অনৈতিক কিছু মনে করি না আমি। যারা বিরোধিতা করেছেন তাদের পক্ষে সমস্যা হয়ে গেল, তাই তো সবাইকে ডাকা হয়েছে, আসুন রাম মন্দির দেখতে। সবাইকে চিঠি দেওয়া হয়েছিল, হয়ে গেছে, বিশ্বাস হচ্ছিল না, দেখে যান। তাও যেতে পারেননি অনেক। অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কে আপনার মতামত কি? বিশ্বের বহু দেশে এটা আছে। দেওয়ানি বিধির প্রশ্ন উঠলেই মুসলমানদের প্রশ্ন উঠে যায়। ভারতবর্ষ তো হবেই, কারণ বহু লোক বলেছেন, সংবিধানে এর উল্লেখ করা হয়েছে, গান্ধীজিও বলেছেন। আজ মুসলমানদের প্রশ্নে এই ধরনের না চলবে না বলছে। 22টা মুসলিম ঘোষিত কান্ট্রিতে অভিন্ন দেওয়ানি বিধি আছে। ভারতবর্ষে এতে অসুবিধা কি হবে? অত্যন্ত সাধারণ পরিবার থেকে আপনি উঠে এসেছেন, অনেক লড়াই করেছেন এখানে আসার জন্য। প্রথমে আরএসএস এর প্রচারক, তারপর ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক, রাজ্য সভাপতি, সর্বভারতীয় সহসভাপতি। আপনি খুশি নাকি দিলীপ ঘোষের? আমি তো আমার যে জীবন, এই ধরুন 60 বছর বয়স, মানে কি প্রায় সায়ান্নে চলে এসেছি। আমাকে দেখে আপনার মনে হয় না, কিন্তু একটা 40 বছর আমি সমাজের জীবনে কাজ করছি, সব কিছু ছেড়ে। এই 40 বছর আমি সাফল্যের সঙ্গে কাজ করেছি, আনন্দের সঙ্গে কাজ করেছি। আর যেখানে গেছি সেখানে বন্ধু পেয়েছি, আত্মীয় পেয়েছি। একটা মানুষ কি চায়? কিন্তু রাজনীতিতে মানুষের স্বপ্ন থাকে, মুখ্যমন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব। না, অনেকে ছোটবেলা থেকে স্বপ্ন দেখে রাজনীতিতে যাবো, সে হয়তো পঞ্চায়েত হতে পারে না, স্বপ্ন ওখানে থেকে যায়। দিলীপ ঘোষ বিনা স্বপ্ন দেখে, দিলীপ ঘোষ স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখায়, পাল্টে দেবো, করে দেবো, আর লোকে বিশ্বাস করে দিলীপ ঘোষকে, তাই এই পরিবর্তন হয়েছে। এই যে বঙ্গ রাজনীতিতে যারা রাজনীতি করছেন, যেসব কুশীলবরা এখন রাজনীতিতে রয়েছেন, কাকে কাকে আপনার লম্বা রেসের ঘোড়া বলে মনে হয়? রাজনীতিতে অনেক লোক চলে আসছে, সে রাজনীতির লোকই নয়। অনেক সময় দেখবেন ভিড় বাস থাকে, ভুল করে বাসে ঢুকে পড়ে অনেকে। এবার নামতে যাচ্ছে, নামতে পারে, পেছনের লোক ধাক্কা মারে তাকে ভিতরে নিয়ে যায়। বলে দাদা নামতে যাচ্ছি, বলে তা বললে হবে না, উঠেছেন কেন? লোক শুনতেই চায় না, ভিড়ের মধ্যে ঢুকে নিয়ে যায়। এরকম অনেকে চলে আসে, সে কেন ঢুকেছিল, কেন বাসে উঠেছে, কোথায় যাবে জানে না। সব পার্টিতে আছেন, সব পার্টিতে, আমাদের পার্টিতে, টিএমসিতে, অন্য পার্টি হয়তো প্রতিনিধি নেই, তাদের মধ্যে অনেক ভালো কর্মী নেতা আছেন। তারাও চেষ্টা করুন যাতে আমরা পশ্চিমবাংলাকে পরিবর্তন করতে পারি। আইডিওলজি আলাদা হতে পারে, কিন্তু আমরা তো সার্বিকভাবে মানুষের মঙ্গল চাইছি, সমাজের মঙ্গল চাইছি, ওটা তো হওয়া উচিত।